কোনো নাম না জানা দেশে আমি পড়ছি একলা এসে, দেখি হচ্ছে আকাশ মেঘলা অবশেষে। সেও থাকছে কাছে সামনে, তবু দেখতে পাওয়ার নাম নেই। এত কিন্তু কিন্তু করলে কি উপায়? বোঝে না, সে বোঝে না। পুরস্কারের ভাগ্য আমার খুব একটা নেই, খুব ফ্র্যাঙ্কলি বলছি। কখনো খুব একটা সেভাবে কোথাও ফার্স্ট হইনি। আর ছোট থেকে যে অত কম্পিটিশনস এ গেছি তাও নয়। মানে আমি বললাম যেহেতু খুব শাই ছিলাম ছোট থেকে, স্কুলে হয়তো আমার কেউ জানতোই না যে আমি গান করি আরকি। অনেকটা পরে জেনেছি। আ এখানে যেগুলো আছে সেগুলো মোটামুটি হ্যাঁ, কিছু পুরস্কার পাওয়া। কোথাও হয়তো ফার্স্ট হয়ে গেছি লাকিলি কিছু গেম শোতে। করি মানে সেভাবে বলতে গেলে শুরু একেবারেই বাড়ি থেকেই, মায়ের থেকেই। কারণ মানে পরিবারেই গান। দাদু, তারপরে মা এবং মাও রেডিও, দূরদর্শন এবং আকাশবাণীর বিহাই আর্টিস্ট এবং ছোট থেকে মা যখন প্র্যাকটিস করতেন শুনতাম, তখন মানে আমি বড় হয়ে সেটা শুনেছি যে আমি ওই তবলা, হারমোনিয়াম সেটাই আমার তখন চেয়ারের লেভেলে ছিল। ওয়েলকাম ব্যাক টু টলিস্কোপ। আজকে আমাদের সাথে রয়েছে কোয়েলকণ্ঠী গায়িকা মধুরা ভট্টাচার্য। আজকে ওনার সাথে চিটচ্যাট করব, তার ব্যাপারে একটু জেনে নিই কেমন আছো। আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা দি, যদি তোমার গায়িকার জার্নি যদি বলা হয় হাতে খড়ি দিয়ে কোথা থেকে স্টার্ট করেছো যদি আমার দর্শককে বলো। হাতেখড়ি মানে সেভাবে বলতে গেলে শুরু একেবারেই বাড়ি থেকেই, মায়ের থেকেই। কারণ মানে পরিবারেই গান। দাদু, তারপরে মা এবং মাও রেডিও, দূরদর্শন এবং আকাশবাণীর বিহাই আর্টিস্ট এবং ছোট থেকে মা যখন প্র্যাকটিস করতেন শুনতাম, তখন মানে আমি বড় হয়ে সেটা শুনেছি যে আমি ওই তবলা, হারমোনিয়াম সেটাই আমার তখন চেয়ারের লেভেলে ছিল। তো আমি সেগুলোতেই চড়ে উঠে বসতাম এবং প্রচুর ডিস্টার্ব করতাম মাকে, সেটা মানে বুঝতে পারছি। যদি গুরু বলি তাহলে আপনার মাই। ১ম গুরু অবশ্যই মা এবং এখন অনেক বছর শ্রী সন্দীপ নাগ উনার কাছে তালিম নিচ্ছি। তো হুম। ছোটবেলার জার্নি যদি বলা হয়, ছোটবেলার জার্নি আর এখন এসে এত বড় জার্নি করে কতটা মানে ফিল হয় বা কেমন কিছু? তার সাথে, সাথে হিটও গান গেয়েছি। যদি আমি গান যদি তুলনা করি, আ 'মা', হিট গান, তারপরে 'বোঝে না সে বোঝে না', আরো নানা রকমের গান আছে। তো তোমার জার্নিটা যদি শুরু হয় গান বেসিক দিয়ে, কোনটা থেকে জার্নি তোমার স্টার্ট? তোমার স্টার্টটা পেজটা খুলেছে টলিউড ইন্ডাস্ট্রিতে? প্লেব্যাক সিঙ্গিং শুরু হয় আমার তখন মানে 2005। আ তো আজকে 2025, আমি কয়েকদিন আগে রিয়ালাইজ করলাম যে 20 বছর হয়েছে। মানে আ সিঙ্গার ইন্ডাস্ট্রিতে যদি বলা হ্যাঁ, টেলিভিশন 20 নভেম্বরেই আমার ১ম প্লেব্যাক করেছিলাম মনে আছে। তখন আমার জাস্ট মাধ্যমিকের আগের বছর। হুম, তো মাধ্যমিকের সেই সময় টেস্ট এক্সাম তার ২ দিন পরেই শুরু হবে। হুম। তখনই ১ম মানে রেকর্ডিং এক্সপেরিয়েন্স আরকি। মানে যদি বলি 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। 20 বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। আ তো আরো জানবো দিদি তোমার, আমি অ্যাকচুয়ালি আপনার গানটা একটা শুনেছি, 'আমার ঘুম আসে না মা'। সিরিয়াসলি আমার না এখনো সেই বাচ্চাদের ঘরে এখন যেই ছোট বাচ্চারা এখনো গান শুনতে এখন ওরা ঘুমায়। যদি একবার হ্যাঁ, অডিয়েন্সে যদি ওই কিছু ওই গানটি সত্যিই মানে আমার জীবনে একটি, যদি বলা হয় অন্যতম মাইলস্টোন, তবে অবশ্যই সেটি। 2009 এ সিরিয়ালটি শুরু হুম, হয়েছিল এবং অনেক বছর হুম, মোটামুটি চলেছে। হুম। জিৎ গাঙ্গুলির সুরে প্রিয় চট্টোপাধ্যায়ের হুম, লেখা এই গানটি ছিল। ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা।
মাই গড, ইটস ইনক্রেডিবল, মানে গুজ বাম্পস দিয়ে যাচ্ছে গানটা শুনে শুনে, সিরিয়াসলি। এটা তারপরে আছে বোঝে না, বোঝে না, সে বোঝে না, তাও অন্যরকম নানা ধরনের টলিউডে গান গেয়েছে। আচ্ছা, যদি আমি তোমার ইন্ডাস্ট্রিতে যখন ফার্স্ট চেকটা পাও, বা তোমার ফার্স্ট এই চেকটা পেয়ে ওটা দিয়ে তুমি কি ইউজ করেছো, বা ওটার জন্য তখন তো কিছু যদি মনে পড়ে ওই টাইমের কথা? তখন চেকের মানে চেক বললে একটা বিশাল মনে একটা সংখ্যা মনে হবে। আমার মনে আছে প্রথম রেকর্ডিং এ মানে ওইরকম আর কি একদম প্রথম দিকের কাজে, তখন তো আর কি হয় রেমুনারেশন বা কি হতে হয় তখন তো কোনো আইডিয়াই নেই, বা ওভাবে নিজে থেকে বলবো সেটা কোনোদিন হুম ভাবিও নি। হুম তখন যেরকম বাজেট থাকতো, প্রথম মনে আছে যে 500 টাকা পেয়েছিলাম, সেটা মনে আছে। আহ, তো সেই আর কি তখন থেকে একটু 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 করে নিজের সঞ্চয়, এবং নিজে আমার মনে খুব একটা হাতে যে খুব একটা কিছু থাকে তা নয় আর কি, মানে কিছু আমি আর্ন করলেই খুব বেশি মায়ের জন্য কিছু, বাবার জন্য কিছু, বা নিজের মানে সবার জন্য কিছু না কিছু আমার কিনতে ভালো লাগে, তো সেরকমই আর কি। তার সাথে সাথে এখন ইউটিউব চ্যানেলও খুলেছে দিদি। ইউটিউব চ্যানেল অনেক বছর, অনেক হ্যাঁ, বছর হয়ে খুলেছে, গেছে। সেটা হুম, অনেক বছর হুম। হয়। আচ্ছা দি, তোমার যখন এই জার্নিটা যখন যদি কথা হয়, এই জার্নিটা সব থেকে জার্নিটা এখন পর্যন্ত চলছে, তোমার হিট পারফরমেন্স তো দিয়ে আসছো, তো দর্শকও সেই হিসাবে ভালোবেসেছে। তো তোমার এমন কোথাও না কোথাও মনে হচ্ছে কি নে, এই গানটা যেটা তুমি করতে পারোনি, সেটা ওই গানটা আমার করলে খুব ভালো হতো, বা ইস, এই গানটা আমাদের মিস হয়ে, এটা করলে আমার খুব ভালো হতো, এরকম কোনো মানে জিনিস মিস অন্য হয়েছে? কোনো গানের হ্যাঁ, কথা অন্য বলছেন? কোনো গানের না, গানের কথা। সেটা তো আমাদের প্রত্যেক শিল্পীদেরই সেটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। মানে কোনো সুন্দর কোনো কম্পোজিশন বা সুন্দর গান শুনলে একবারের জন্য একটু মনেই হবেই হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। সেই গানটা সেই যদি আমি গানটা, একবার হ্যাঁ, ট্রাই হ্যাঁ, হ্যাঁ। করতাম। হ্যাঁ, মানে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আহ এছাড়া মানে সেরকম অন্য কিছু কখনো মনে হয়নি যে না ওই গানটি আমি কেন গাইনি, বা হুম, এরকম নয়। হুম, বাট ভালো কোনো কম্পোজিশন শুনলে একটা নিজের গাওয়ার চেষ্টা বা নিজে গেয়ে দেখা কেমন হচ্ছে, হুম। সেটা তো একটা থাকেই প্রত্যেকের। আচ্ছা দি, আরেকটা কথা, কোথাও না কোথাও টলি ইন্ডাস্ট্রিতে এখন পপ গান প্রচন্ড চলছে, যেহেতু তুমি একটু ক্লাসিক মিউজিক সাইডে চলছো, তো ওটা কি কোথাও না কোথাও দেবে গেছে, বা কোথাও না কোথাও ওটা সরে গেছে, বা পপ মিউজিক এখন আগে এসে ক্লাসিক মিউজিক কোথাও না দেবে গেছে, এখানে কি বলতে না, চাই? ভালো গান অবশ্যই হচ্ছে। আমাদের কন্টেম্পোরারি সবাই আমরা চেষ্টা করছি নিজেদের বেসিক বাংলা গান নিয়ে কাজ করতে, বা নতুন গান নিয়ে, বাংলা হিন্দি সব রকম নতুন গান নিয়ে কাজ করতে, এবং নিজেরা যে কাজগুলি করছি অবশ্যই সুন্দর কম্পোজিশন, সুন্দর কথা সেরকম ভেবেই আমরা নিজেদের সমস্তটা ভালোবাসাটা দিয়ে আমরা সেই কাজগুলি করি, হুম, তৈরি করি। তো সেটাই অনুরোধ অবশ্যই শ্রোতাদের, দর্শক বন্ধুদের, যে সেই গানগুলো একটু শুনবেন। আহ এমনিতে যে ধরনের গান প্রচার পায় বেশি, সেটি তো মানুষের কাছে হুম, পৌঁছয়। হুম, আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা যখন নিজেরা সমস্ত প্রোডাকশন কস্ট দিয়ে একটা নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য গান হুম, তৈরি করি, তখন তারপরে আর সেটাকে সবার কাছে পৌঁছানোর যে মানে সেটা কারো কোনো শিল্পীর পক্ষে অতটা সম্ভব না যে এই গানটি প্লিজ হুম, শুনুন, অতটা আমি তো বলতে পারিও না। কিন্তু ওই আর কি মানে তৈরি করার পর আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, এছাড়া তো আর কোনো খুব একটা উপায় একদম তাই। থাকে না। এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক বাউন্ডারিজ হয়ে গেছে। ইউটিউব লিংক এখন ফেসবুকে শেয়ার করা যায় না। হুম, হুম। তো ওইটা অনুরোধ যে নতুন ভালো গান হচ্ছে, এইটা যেন একটু শোনেন সবাই। কারণ অবশ্যই আমরাও যেকোনো পারফরমেন্সে স্বর্ণযুগের গান আমরা যাদের শুনে বড় হয়েছি, এবং সেই গান চিরন্তন এবং সদা চিরন্তনই থাকবে। হুম, সেই গান তো গাইছি এবং গাইবই, সকলের সেটি প্রাণের হুম, গান। এবং তাছাড়াও যে একটা কথা শোনা যায় যে ভালো গান এখন হচ্ছে হচ্ছে না, না। সেইটা ওই মানে কমপ্লেনটা করার আগে একটু অনুরোধ যে একটু যাতে শোনেন, হুম, শুনে তারপরে ভালো হুম, হচ্ছে কি হুম, খারাপ হচ্ছে তারপরে বলুন। হুম। ওইটাই একটা অনুরোধ আর তো কি। লাস্ট আমি দেখেছি তোমার আগমনী শুটে, মানে আগমনী একটা গান আছে ইউটিউবে, সেটা যদি একটু দর্শককে বলে, সেটার আগমনী আগমনী, ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম মধুরা, হ্যাঁ, মধুরা, হ্যাঁ। MADHURAA। এবং চেষ্টা করি বছরে সারা বছর বছরে একটু একটু করে নতুন লাস্ট তোমার কিছু দেখেছি করার। আপডেট গত আমি, বছর পুজোর কিছু হ্যাঁ, একটা এই ছেলে বছরে পুজোর বলছে, হ্যাঁ। সময় আগমনী গান উমা আমার আসে রে, হ্যাঁ, এবং এক বছর আগে বেরিয়েছিল মানে করেছিলাম আইলো উমা। মানে উমা আমার আসে রে একটু অন্যরকম কম্পোজিশন, অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল বাংলা হুম, গান, এবং হুম, তার সাথে আমরা একটি বন্দিশ, ওই রাগে, হুম, সেম রাগে। হুম, বন্দিশ আমার গুরুজির কম্পোজিশন, শ্রী সন্দীপ নাগ ওনার কম্পোজ একটি বন্দিশ গাই, এবং হুম, খুব বেশি মানে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট শুনতে পাওয়া যায় সেরকম নয়। আহ, একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা হুম, করেছি। মেনলি তানপুরাতেই গাওয়া, এছাড়া সাথে বাঁশি বেজেছে, হুম। তবলা বেজেছে, সরোদ বেজেছে, এবং এইভাবে একটা
ভিডিও করার আমার ওই চেষ্টা করেছি। লাস্টে আমি দেখেছিলাম সেই গানটা যদি একটু ২ লাইন যদি দর্শককে শুনতে শোনা যায় কেন ওটা হুম, আগমনী যেহেতু দুর্গার গান, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ। সেই যদি ২ লাইন যদি হয়। দেখে আয় তোরা হিমাচলে ও কি আলো ভাসে রে উমায় আমার আসে বুঝি উমায় আমার আসে রে দেখে আয় আয় তোরা হিমাচলে ও কি আলো ভাসে রে এর সাথেই একসাথে জগ জননী মাতা ভবানী জগ জননী মাতা ভবানী শিবানী দয়ানি সব দুঃখ হরানি জগজ্জননী একটু ওই কম্পোজিশনটা শুনলে আরেকটু ফিলটা পাবেন। আমি তো জাস্ট মানে খালি গলায় জাস্ট শোনাচ্ছি হঠাৎ অসাম, করে। মানে এত সুন্দর আওয়াজটা, মানে কি আর বলবো, হুম, জাস্ট হুম। অসাম ছিল। আচ্ছা একটা সবথেকে যদি আমি প্রিভিয়াস কথা যাই, যেটা তুমি বললে তোমার এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর হয়ে গেছে। তোমার গান স্টার্টিং তোমার মার হাত দিয়ে শুরু। হুম। ও তো এই জার্নিটা কোথায় আপস অ্যান্ড ডাউনস এখনো পর্যন্ত কিছু খেয়েছো বা কি এখন চলছে সেটা যদি একটু আ বলো বিষয়ে? জার্নি মানেই তো কোনো কিছুই স্মুথ হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক। হুম। মানে আমাদের জীবনের পথও তো তাই। তোমার সমস্ত কোনো কিছু রিয়েলিটি ভালো হচ্ছে। শোতে কোথাও চান্স আর বা রিয়েলিটি স্টার্টিং ওখান থেকে যদি বলা হয়? রিয়েলিটি শো দিয়ে আমি শুরু করিনি। আচ্ছা, আমি প্লেব্যাক দিয়ে শুরু করেছি। আচ্ছা। কিন্তু তারপরে ওই একটি রিয়েলিটি শো হয়েছিল ন্যাশনাল লেভেলে। হ্যাঁ। সেই চ্যানেলটা আবার খুব বেশি জায়গায় পৌঁছায়নি। সেটা হুম, আমরা তখন জানতাম হুম, না। রিয়েল চ্যানেল বলে একটা হুম, হুম, চ্যানেল হুম, হয়েছিল। যারা ইন্ডিয়ান আইডল করেন, বিগ বস করেন হুম। তারাই করেছিলেন। আচ্ছা। তো সেই সিতারো কো ছুনা হ্যায় হুম, সেখানে ৬ মাস ১ম বাড়ি ছেড়ে থেকেছিলাম ৬ হুম, মাস। সেখানে রানার্স আপ হুম, হয়েছিলাম এবং ন্যাশনাল লেভেলে ছিল। হুম, তো সেটা একটা এক্সপেরিয়েন্স, হুম, অবশ্যই একটা এক্সপেরিয়েন্স হুম, ১ম বাড়ি থেকে যাওয়া হুম, ২০০৯ সালে হুম, সেটা। এছাড়া অ্যাজ সাচ সেরকম রিয়েলিটি শো এর হ্যাঁ, তার আগে ২০০৬, ১৯-২০ মধুর কণ্ঠ হুম, হয়েছিল। হুম, সেটা ঠিক রিয়েলিটি শো বলা চলে হুম, না। তখন রিয়েলিটি শোর কনসেপ্টটা অতটা ওঠেনি। একটা কম্পিটিশন হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে হুম, আনন্দবাজার গ্রুপে। হুম। তো সেখানেও আমাদের ১ মাসের ট্রেনিং হয়েছিল। তখন অনেকটাই ছোট আরকি। আর তো আপস অ্যান্ড ডাউনস এর জার্নিটা কিরকম কিছু প্রিভিয়াস জার্নি কথা হ্যাঁ, মনে পড়ে? জার্নি মানে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই। কোনো কিছুই তো স্মুথ হয় না জীবনে। স্বাভাবিক। সেটা থাকাটাই ভালো। হুম, মানে আ সমস্ত কিছুর টেস্ট টা থাকাই হুম, ভালো। তবে সেভাবে দেখতে গেলে ঈশ্বরের কৃপায়, গুরুদের আশীর্বাদে আ যবে থেকে কাজ শুরু করেছি হুম, তখন থেকে মানে কাউকে আমাকে কখনো বলতে হয়নি যে হুম, এই কাজটি করব বা ওই কাজটি দিন। মানে ঠাকুরের কৃপায় সেটি কখনো বলতে হয়নি। যা কাজ করেছি সবটাই এসেছে। হুম, এবং এটা একটা বদ অভ্যাসও বলা যায়। হুম, মানে এখন একটু বলার যুগ হয়েছে হুম, আরকি। মানে আমরা এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আছি, হুম, হুম, সেখানে একটু নিজের ঢাক নিজেকে পেটাতে হয় হুম, এরকম হুম, একটা হুম, ব্যাপার হয়েছে। হুম, কিছু করার নেই। কিন্তু সেটা কতটা মানে কতটুকু করতে পারি জানি না। হুম, করতে পারি নাই হুম, বলা যায়। হুম, পারবো বলে মনে হয় না। হুম, ওই গান গেয়ে দেওয়া হয়, গান শোনানো হয় হুম, এটুকুই আরকি। এছাড়া এর আগে যা কাজ হয়েছে হুম, সেটা নিজে থেকেই এসছে। হুম। মানে সেটা ঈশ্বরের কৃপা, বড়দের আশীর্বাদ। হুম। উম আ আচ্ছা তোমার যদি আ এখন দাঁড়িয়ে জার্নিটা, উম কি মনে হয় কি এখন কম্পিটিশন কি হাই হয়ে গেছে? বা কম্পিটিশন যে ওই সিঙ্গিং গুলো যেটা আমরা পেতাম সেটা এখন আমরা পাচ্ছি না? কম্পিটিশন সবসময়ই আছে। হুম, এবার কিরকম কম্পিটিশন সেটার উপর ডিপেন্ড করছে হুম, সুস্থ না অসুস্থ। হুম, আ এখন একটা যুগ তো মানে প্রত্যেকটা ৫ বছর অন্তর আ একটা সমস্ত কিছুই পাল্টে যায়। একদম। আ এখন আমাদের মিউজিক সিনারিও যেরকম আ আমরা ছোট থেকে যখন বড় হয়েছি তখন ক্যাসেট কিনে হুম, শুনতাম। হুম, তারপরে অ্যালবাম, সিডি বেরোলো। হুম, সিডি কিনে শোনা হুম, হতো। এখন তো সেই কিনে শোনার অভ্যেসটাও চলে হুম, গেছে। মানুষের সমস্তই ফ্রি হুম, অনেকদিন। হুম, 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 কিন্তু বানাতে খরচা সমস্তই হুম, হয়। কিন্তু শোনাটা সমস্তটা ফ্রি। হুম, তো এবং আরেকটা সুবিধা হয়েছে অবশ্যই এখন YouTube এর যুগে। হুম, আগে যেরকম কত ট্যালেন্ট আমাদের সারা ভারতে, হুম, সারা পৃথিবীতে এবং হুম, প্রত্যেকের ওই একটা জায়গা পাওয়া যেখানে গিয়ে তারা গান শোনাবেন। হুম, সেই প্ল্যাটফর্ম তো সবাই পেতেন না। হুম, এখন মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ার হুম, থ্রু দিয়ে শোনাতে হুম, পারেন হুম, সেটা নিজেদের কম্পোজিশন বা নিজেরা যা গান হুম, করেন। তো সেটা একটা খুবই হেলথি জিনিস এবং সেটার আবার অনেক সময় অনেক এমন কিছু কনটেন্ট ও আসে আমাদের সামনে যেগুলো খুব
হয়তো অতটাও সেই মানের নয়। আ কিন্তু সেটিও পৌঁছয় মানুষের কাছে। এটাও একটা আচ্ছা, ব্যাপার। আবার আমি প্রিভিয়াস এ যাচ্ছি। হুম, প্রিভিয়াস মানে যেটা আপনি বললেন, আপনার ব্যাক সাপোর্ট আপনার মা ছিল। যেহেতু মা-বাবা সবসময় বাবা, হ্যাঁ, বাবা লয়ার আই গেস, না বাবা বিচারক ছিলেন, বিচারক রিটায়ার্ড ছেলে, হ্যাঁ। করেছেন এবং উনি লেখক। ও এই সূত্রে আরেকটা কথা বলি। আ মানে কোভিড এর সময় আমরা ওরকম বেশ কিছু নতুন, নতুন কাজ অনেক সময় অনেক কিছু শিখেছি। হুম, সেই সময় অনেক কিছু শেখাও হয়েছে। হুম, তখন বাবার একটা YouTube চ্যানেলও করেছিলাম। হুম, বাবা ভীষণ ভালো লেখেন এবং হুম, প্রফেশনালি লেখেন বিভিন্ন একদম। ম্যাগাজিনে। তো তোমাদের গল্প দাদু বলে একটা YouTube চ্যানেল আচ্ছা। করেছিলাম। সেখানে বাবার ছোট, ছোট গল্প বলছি। বাবা হুম, বলতেও খুব ভালোবাসে এবং যারা শোনেন তারা বলেন যে খুব ভালো লাগে হুম, শুনতে। তো রিসেন্টলি একটি উপন্যাস এই ১ম বলছি কোনো জায়গাতে। হুম, এখনো আমরা প্রেস রিলিজ করিনি। একটি উপন্যাস বই 'মৃত্যুঞ্জয়' হুম। সেটি রিলিজ করেছি। আমরা এখনো সকলের সামনে আনিনি। খুব শিগগিরই আসতে চলেছে। মানে হুম। যদি বলি, আ কাকিমাও মা সিঙ্গার, মায়েরও YouTube মাও চ্যানেল আছে। সিঙ্গার। গানে, গানে মানে শম্পা। পুরোই এখন ডিজিটাল যেরকম হয়ে গেছে না, ডিজিটাল কনটেন্ট, মানে সেরকম ডিজিটাল কনটেন্ট হ্যাঁ, দিদি মানে হয়ে গেছে এখন। ডিজিটালের মানে এই যুগ যুগের চলে এসছে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি পুরো ডিজিটালি। মানে সেটাই মনে হয় যে ওনারাও তো মাও তো আমাদের জন্য সময় দিতে, দিতে নিজের দিকে সেভাবে তাকানো যেরকম হুম, মায়েরা হন অবভিয়াসলি। আরকি। তো ওটাই মনে হয় যে এত সুন্দর আ গান সবাই কেন সেটার ভাগ পাবে না? হুম, তো সেই জন্য মায়েরও একটি YouTube চ্যানেল করা হয়েছে। সেখানেও মায়ের কিছু শ্রোতা আছেন যারা সেটি শোনেন। মানে হুম। যদি বলা হয় যেটা আমি বলতে চাইছিলাম, মানে মেয়েও সিঙ্গার, মাও সিঙ্গার, বাবাও একটা আলাদা হুম, লেভেলের কম্পিটিশন, মানে সবাই এখানে একটা যাকে বলে স্ট্রং পাওয়ার অফ আ ডিজিটাল ক্রিয়েটর যদি হুম। বলা হয়। আমার দিদিও সেক্ষেত্রে ক্রিয়েটর ওহ কারণ মাই উনি গড! ফ্যাশন মানে ডিজাইন ওহ মাই গড! মানে সবাই একদম ডিজিটাল ক্রিয়েটর ট্যালেন্টেড, মানে এইটাকে বলে ট্যালেন্টেড। যদি কোনো কিছু প্রজেক্ট বা তুমি কিছু করতে চাইছো বা কিছু আসছে সেটা যদি প্রজেক্টস এর কাজ ভাবনা চিন্তা চলতেই থাকে এবং মোটামুটি সারা বছরই আমার YouTube চ্যানেল নতুন গান হুম, চেষ্টা করি। সবসময় তো সম্ভব হয় না হুম, সমস্তটা নিজের হুম, খরচে। তো একটু সময় নিয়ে বিশেষ হুম, করে পুজোর সময় বেশ কিছু রিলিজ হুম, হলো। তো এখন হ্যাঁ, হবে। একটুখানি ব্রেক নিয়ে ভাবনা চিন্তা চলছে। হুম। ইচ্ছে তো আছেই খুব শিগগিরই আরো কিছু নতুন কাজ নিয়ে আসার। মানে হুম। যদি বলি, বড়, বড় কিছু সিঙ্গিং যদি আসতে চলেছে, বড়, বড় বড় প্ল্যাটফর্ম এ যদি কিছু প্ল্যাটফর্ম এর সেরকম হইচই বা YouTube বা উম টি এই সিরিজ টাও মুহূর্তে তুমি কাজ করেছো। টি সিরিজে একটা রিসেন্টলি কাজ করে, না এর হ্যাঁ, আগেও করেছি। রিসেন্টলি গত মাসে একটা রিলিজ ওকে, করেছে। শায়রানা মন। এছাড়া নতুন বড় ব্যানার বলতে না সত্যি সেভাবে মন রাখার মতো আমি কিছু বলতে পারব না যে এরকম এই সিনেমায় আসছে। আমিও জানি না সেটা। আ তবে কিছু, কিছু কাজ রেকর্ড হয়ে থাকে যখন রিলিজ করে হুম, জানতে পারি। হয়তো হুম। আবার যখন রিলিজ করবে জানতে পারি। সিঙ্গাররা এখন YouTube চ্যানেলে সবাই চলে আসছে। তো ডিজিটাল ক্রিয়েটর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কি গান ভাবছো? থামতে পারে না। না, আ দাম আ থামছে, কারণ হ্যাঁ, মানে এখন যদি কোনো একটা তোমার বক্তব্য যে যদি এখন ওই ব্যাপারটা একটু কমেও কমিয়ে থাকে, যায়, হ্যাঁ, আবার সেটা, আসবে, হ্যাঁ, আবার বাড়বে। কারণ হুম, মানে কোনো কিছুই খারাপ তো একভাবে একদম চলতে হয় না। পারে না এবং মানুষের শোনার স্বাদও হুম, আশা করি আবার মানে বদলাবে। হুম। ভালো, ভালো জিনিস কিন্তু যেগুলো সবাই শোনা এখন যাচ্ছে না সেগুলো ডিজিটালে আবার চলে শোনা যাবে। যাচ্ছে। সবাই এখন ডিজিটালে চলে যায়। তো এখন সেক্ষেত্রে ডিজিটালের যুগ, ডিজিটালে হুম, যেতেই হবে। হুম, যখন যেরকম যেরকম তখন সেরকম ভাবে চলতেই হুম, হবে। হুম, কিছু হুম, করার নেই। এখন তো সিডি বার করলে কেউ কিনে শুনবে না। হুম, সিডি কেন কেউ বার হুম, করবে? তো হুম। ডিজিটালি অ্যা পৌঁছানো যাচ্ছে যখন মানুষ কেন সেটার সুবিধা নেবেন না? আচ্ছা, দিদির আমি আরেকটা গানের প্রচন্ড বড় ফ্যান, সেটা হচ্ছে 'আওয়ারা দিল' তো আছেই অবশ্যই। তার সাথে, সাথে আমি আছি 'বোঝে না সে বোঝে না'। আমি আ ওটা প্ল্যাটফর্মে যদি এখন দেখি, মানে ওটিটি তে প্ল্যাটফর্ম দেখি বা YouTube এ দেখি, 'বোঝে না সে বোঝে না', ওফ! ওহ মাই গড! একটা আইকনিক সং। আইকনিক, দিদিকে বলো ২ লাইন যেন প্লিজ 'বোঝে না সে বোঝে না'। আরো শুনবো গান, আরো শুনবো। হুম। আ এটি সিরিয়ালের টাইটেল সিরিয়াল, সং। হ্যাঁ, টাইটেল সং। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে প্রসেনদার লেখা। উম হুম। কোনো নাম না জানা দেশে আমি পড়ছি একলা এসে দেখি হচ্ছে আকাশ মেঘলা অবশেষে সেও থাকছে কাছে সামনে তবু দেখতে পাওয়ার নাম নেই এত কিন্তু কিন্তু করলে কি উপায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না
বোঝে না, বোঝে না। আপনারা কিন্তু খুব একটা বড় ট্যালেন্টেড মিস করছেন। কোথাও, কোথাও এই গানটা আমরা শুনতে পাই না। কিন্তু আজকে আমি অরিজিনাল শুনতে পেরে গেছি। তাহলে আমি একটা লাকিয়েস্ট ওয়ান যদি আমি ভাবি। তো দিদি সেখানে 'আওয়ারা দিল' একটা তোমার একটা ফেমাসও গান ছিল। আহ ২ লাইন যদি 'আওয়ারা দিল' যদি একটু হতে পারে। আওয়ারা দিল অনেক অভিমানী, সেই সব কাহিনী মন পাহাড়ে আছি, তোর কাছে আছি, সেই নিয়ে বাঁচি দিন আমাদের। তারপরে ওই মেল পার্ট ছিল, হ্যাঁ, তোমার আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে। ট্যালেন্ট কিন্তু আপনারা মিস করছেন। আমি আবার বলছি আমি লাকিয়েস্ট ওয়ান যে আমি শুনতে পাচ্ছি। দিদি আর দুটো প্রশ্নতে যাবো। আহ তোমার এই সিঙ্গিং জার্নিটা যদি আবার চেনটা ঘোরানো হয়, তো তোমার সিঙ্গিং জার্নিতে হিট গান যেটা আমি বললাম, আরো কি হিট গান আ আছে মানে যেটা উম আসতে চলেছে বা না, চলে অলরেডি গেছে যে আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে ধরো বেশ কিছু গান হয়তো যেটা অনেকে জানেন দর্শকরা না জানে না, আরকি, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি যেটা দর্শকরা এখন হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য অনেকে জানেন, আচ্ছা, এটাও হতে পারে। যেটা তুমি পরন গেয়েছো ডালা সাজারও একটি গান ছিল, কোয়েল মল্লিক ছিলেন। এছাড়াও আ আর ১৭ খানা না আমি দেখলাম ২৮ খানা তুমি একটা ফেমাস গান গেয়েছো। এটা ছাড়া ২৮, আচ্ছা, 28 সেটা আমি জানি না। মানে আমি ফিল্মের সংখ্যাটা অনেকটা হ্যাঁ, হ্যাঁ, বেশি, কিন্তু 28 ফেমাস সেটা গান। আমি জানি না। আচ্ছা। এছাড়া আ 'দিন একা একা যায় চলে যায়' এই গানটি খুব সুন্দর একটি গান। আম আরো মানে সবটা এই মুহূর্তে মনে পড়ছে না। 'নবাব' সিনেমায় বেশ কিছু গান ছিল। আচ্ছা দিদি এখনো কোথাও আপ যদি গুরুর কথা হয়, আ কোনো রেকর্ডে গেলে এখনো কি সে বোকা খাওয়া হয় যে কোথাও মিস্টেক হচ্ছে? এটা মিস্টেক করছিস কেন? এটা এই আনসারটা দিলে এটা এরকম যাওয়া হয় না, কি এখনো সেরকম সে কেউ গুরু যদি, না, গুরু তো অবশ্যই আছেন। হ্যাঁ, আমি যার কাছে না শিখে হ্যাঁ, বললাম অবশ্যই। ১ম এ শ্রী সন্দীপ নাথ। বকা খাওয়া যায় তার কাছ থেকেই। এবং না, গান যখন কাজ করতে যাচ্ছি রেকর্ডিং স্টুডিওয়ে, হুম, তখন ওপারে যিনি আছেন তিনি মানে অবশ্যই তিনি যেটা বলবেন সেটাই হবে। হুম, হুম, আ মিউজিক ডিরেক্টর যিনি আছেন, তো সেরকম যিনি গুরুস্থানীয় এরকম যারা হুম, আছেন যাদের সাথে কাজ করা হয়, তো হুম। অবশ্যই তাদের যখন কিছু মনে হয় তারা তো অবশ্যই বলবেন। তো ছোটবেলায় যদি কিছু মনে হয় আ মায়ের কিছু বকানি প্র্যাকটিস করার টাইমে না, বা খুব একটা রিহার্সাল বকা টাইম খেতে সেভাবে টাচউড হয়নি আমাকে। কারণ তুমি মোটামুটি খুব ওই মানে আমি ওই একটু এতক্ষণ আমি টিপিক্যাল গুড গার্ল ইন্টারভিউ টাইপেরই হ্যাঁ, ছিলাম। ইন্টারভিউ নিচ্ছি তো মানে খুব লাইক কাম নরমাল ভাবে মনে হচ্ছে। তো কোথাও ছোটবেলায় কিছু বকা-টকা কোথাও খাওনি এরকম কিছু? না, আমি সেদিনকেই আমার স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছিল। আমি বলছিলাম যে, "আমরা সেভাবে কখনো শাস্তিও পাইনি বল। আমরা ক্লাসের বাইরে কখনো কান ধরে দাঁড়াইনি।" কি একটা কথা নিয়ে করেছিলাম। তখন বলছিলাম, "হ্যাঁ, যখন হোল ক্লাসকে দাঁড় করিয়ে রাখতো হুম, কোনো কারণে তখন দাঁড়িয়েছি। হুম। মানে আলাদা করে খুব একটা ক্লাসের বাইরে কান ধরে আচ্ছা দাঁড়াতে যে হয়নি।" গানে তাহলে দিদি গানে কোথাও বকা খায়নি। না, ওকে। বকা খেয়েছি মানে, হ্যাঁ, মানে মানে সেভাবে সেই মনে পড়ার মতো বলার মতো সেরকম নয় যে খুব দুষ্টুমি কিছু করেছি, সেরকম কিছু করিনি। মানে ওকে। সবসময় একটু বেশি চুপচাপ, বেশি শান্ত প্রকৃতির ছিলাম বলে খুব একটা বকা খেতে হয়নি। পড়াশোনাতে কেমন ছিলে দিদি? এত ট্যালেন্টেড তাহলে পড়াশোনা তাহলে? পড়াশোনাতে এমনি ঠিকঠাকই ছিলাম। মোটামুটি খারাপ ছিলাম না। ওই রবীন্দ্রভারতীতেও মাস্টার্স, হুম, গ্র্যাজুয়েশন মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম হুম। আরকি। হয়ে গেছিলাম, কি করে জানি না, হয়ে গেছিলাম। দিদি আমরা যাই এবার এতক্ষণ দিদির জার্নিটা শুনলাম। এবার দিদি পার্সোনাল লাইফ এ একটু ঘুরি। পার্সোনাল লাইফ এ দিদি কেমন আছো? পার্সোনাল লাইফ দেখে কেমন কি মনে চলছে? হচ্ছে? আ হাসি মুখে মনে হচ্ছে খুব ভালোই আছো ভালো সেটাই। আছি, একেবারেই ভালো আছি। বিন্দাস আছে। একদম, কি এখন ডেইলি লাইফ কি চলছে তোমার যদি বলো? মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি বলা হয়। কি হ্যাঁ, রুটিন চলছে চলছে? অনেক কিছুই। মানে আ মানে কেউ যদি বলেন যে কিভাবে সময়, অনেকে হয়তো ভাবেন যে কিভাবে সময় কাটে বা হুম, কিভাবে কি হয়? হুম। মানে আমার তো মনে হয় একটু সময় থাকলে ভালো হয় আরকি। ২৪ ঘন্টায় কুলোয় না। এত কিছুই মানে এত টু চলে ডু লিস্ট সারাদিন। ভর্তি আছে যে না, শেষই হতে তার মধ্যে একদম দিনের একটা বড় সময় অবশ্যই রেয়াজের জন্য হুম, চেষ্টা করি। হুম। কতটা হয় জানি না। তাও চেষ্টা করি বাড়িতে থাকলে। এছাড়া হ্যাঁ, মানে ওই সমস্ত কাজকর্মেই কেটে যায়। মানে যদি তুমি যদি আরেকটা পার্সোনাল কথা হয়, যদি গায়ক যদি না হতে তাহলে তুমি কি হতে? গায়িকা যদি না জানি না হতে? অ্যাকচুয়ালি সত্যি এই প্রশ্নের উত্তর। ছোট থেকে সেভাবে কিছু আর মানে অন্য কিছু ভাবিনি। ছোট থেকে ওই প্লেব্যাক সিঙ্গিং এর স্বপ্ন হুম, অবশ্যই ছিল। হুম, একদম ছোটবেলায় হুম, মনে আছে একটা খুব আবঝা একটা ভিশন যে আ ওই টিভির পর্দার পিছনে যে গানটা হতো হুম, সেইটা আমায় গাইতে হবে। মানে হুম, কিভাবে সেটা এসেছিল ভেতরে তাও জানি না। মানে
এটা জানতাম যে যারা অভিনয় করছেন তারা অভিনয় করছেন, তারা গাইছেন হুম, না। হুম, একদম হুম, ছোটবেলায় হুম, অন্য কেউ গাইছেন, হুম, সেই গানটা আমাকে হুম, গাইতে হবে। হুম, মানে সেটা কোনোভাবে একটা ইউনিভার্স শুনেছিল। হুম, সেভাবে কোনোভাবে একটা হয়েছে, ক্লিক হুম। করেছে আরকি। এই গানে পুরো হল যে ইন্সপিরেশন কার থেকে আসা? মায়ের ছাড়া আর যদি বলা হয়? ইন্সপিরেশন অবভিয়াসলি মম ছোট তো থেকে, ফার্স্ট। হ্যাঁ, নিশ্চয়ই বাড়ির ইন্সপিরেশন, বাড়ির মানে হুম, সহযোগিতা সবসময় গ্লুকোজ টু এখনো। গ্লুকোজ চলে এসছে। এছাড়া অবশ্যই যাদের শুনে বড় হওয়া, হুম, প্রবাদ প্রতিম শিল্পী সবাই, হুম। শ্রদ্ধেয়া সব শিল্পীদের যাদের শুনে বড় হওয়া, তাদের থেকে তো ইন্সপায়ার্ড সবসময়ই হয়েছে। হুম। ওকে। এবার লাস্ট প্রশ্নতে যাবো, দিদিকে বেশি টাইম নেব না। আচ্ছা, দিদির আমি কিছু হিট গান তো আপনাকে শোনালাম। দিদির কিছু একটা আমরা গেম খেলবো। সেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা দিদি, যদি দুটোকে বাছা হয়, অরিজিৎ সিং ইয়া লতা মঙ্গেশকর? বাছা সম্ভব না। দুজন দুই টাইমের মানে জার্নি। লতাজি এবং অরিজিৎ সিং কাকে বাছবো? কারণ বাছার কি দরকার? শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর। দুটো আলাদা সময়কে বলছি তো হ্যাঁ, সেটা হ্যাঁ, আলাদা মানে এমনিতেই চুজ যদি করা হয় এরকম ভাবে। অবশ্যই লতাজিকে মানে ওনার নামটি থাকলে লতাজি ছাড়া অন্য কাউকে বাছা হুম, সম্ভব হুম, নয়। এবং কিন্তু মানে বাছতে চাইও না, হুম। ওভাবে বাছবো কেন? প্রত্যেকের থেকে শেখা আচ্ছা, কাকে বাছবো? ফ্রি টাইমে কার্টুন দেখা না ফ্রি টাইমে কিছু স্ন্যাক্স খাওয়া? স্ন্যাকস খাওয়ার খুব একটা মানে ব্যাপার নেই। সেরকম ফাস্ট ফুড যেরকম বলা না, হয়। না, না, খুব একটা ফাস্ট ফুডি একেবারেই আমি নই। একেবারেই নই। আ কার্টুন এখন আর খুব একটা সেভাবে দেখা হয় না। কিছু ভালো কিছু পড়া বা ভালো কিছু পডকাস্ট শোনার জন্য চোখ রাখতে হবে মধুরা ইউটিউব চ্যানেলে, যদি মধু আমার থেকে বেরোয়। আর না আচ্ছা। হলে তো আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি নতুন কিছু কাজ এলে। ক্রিসমাসের সাথে, সাথে আ ক্রিসমাসের সাথে, সাথে আপনার নিউ ইয়ার আসছে। দিদির কি প্ল্যান সেটা আমি জানতে চাই। কি নিউ ইয়ার এর প্ল্যানিং কি হচ্ছে এবার? প্ল্যানিং সেভাবে খুব একটা কিছু যে থাকে তা নয় হ্যাঁ, নিউ ইয়ারকে। মানে নতুন বছর মানে হয় সবসময়ই যে ঘরে, ঘরে কেউ কেক বানায়, কেউ বেকারি কেক খেতে তো ভীষণ ভালো লাগে ওকে। অবশ্যই। কিন্তু এখন একটু চেষ্টা করি মিষ্টি চিনিটা কম খাওয়ার, হুম, মানে না ডায়েট খাওয়ার আরকি। ডায়েট মেইনটেইন করা। ডায়েট মেইনটেইন করতে হবে, চিনি বিষয়টা তো শরীর কারোর ওকে, পক্ষে ও খুব একটা হ্যাঁ, ভালো হ্যাঁ, না। হ্যাঁ। এমনি কেক ভীষণ পছন্দ, চকোলেট ভীষণ পছন্দ। হুম, সেটা কোনো মানে কথাই নেই সেই হুম, বিষয়ে। হুম। এছাড়া নতুন বছর শুরু মানে মানে সবসময় চেষ্টা থাকে ভালো কিছুর মধ্যে দিয়ে শুরু হওয়া। কিছু রেজোলিউশন, কিছু না, প্ল্যানিং কি রেজোলিউশন রেজোলিউশন? এর জন্য নতুন বছরের জন্য ওয়েট করি না। আচ্ছা। যদি আমার এক্ষুনি কিছু করার মনে হয় যে আমাকে কালকে বাট থেকেই শুরু করতে হবে, অন সেটা কালকে থেকেই শুরু করতে হবে। ওকে, মানে মানে সেরকম তার জন্য কিছু নতুন বছরের জন্য ওয়েট করব। নতুন মানে নিউ ইয়ার রেজোলিউশন সবসময় খুব একটা মিথ। ওটা ওই মানে মনে হয় শুরু হবে আর ওরা কন্টিনিউড হয় না তাহলে আরকি সবসময়। ক্রিসমাসে কি ঘুরতে যাওয়া পছন্দ নাকি জাস্ট বাড়ি থেকে এগুলোকে? ক্রিসমাস এই সময় কিছু কাজকর্ম তো থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান থাকে। সোর্স তো থাকে। এইসব নিয়ে মোটামুটি ব্যস্ত। আচ্ছা দি, হুম। তোমার তো তোমার পার্সোনাল ব্যাপারে অনেক কিছু জানলাম। একটু তোমার পুরস্কার ব্যাপারটা যেটা তুমি পেয়েছো, যদি একটা দুটো পুরস্কারের ভাগ্য যদি আমার কি খুব একটা নেই। খুব ফ্র্যাঙ্কলি বলছি। আ কখনো খুব একটা সেভাবে কোথাও ফার্স্ট হইনি। হুম, আর ছোট থেকে যে অত কম্পিটিশনস এ গেছি তাও নয়। হুম, মানে আমি বললাম যেহেতু খুব শাই ছিলাম ছোট থেকে, স্কুলে হয়তো আমার কেউ জানতই না হুম, যে আমি গান করি হুম, আরকি। অনেকটা পরে জেনেছে। হুম, আ এখানে যেগুলো আছে সেগুলো মোটামুটি, হ্যাঁ, কিছু পুরস্কার পাওয়া। কোথাও হয়তো ফার্স্ট হয়ে গেছি লাকিলি কিছু গেম হুম, শোতে হুম। টিভির। এছাড়াও কোনো অনুষ্ঠানে গেছি, সেখানের মেমেন্টো এইসব আচ্ছা, আছে। এদিকে যদি কিছু বলা হয়, এদিকে একটা মেমেন্টো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা এটিও একটা এই বছরেই মহেশতলাতে একটা জাজমেন্ট এ গিয়েছিলাম। আচ্ছা, আ তো ওখান থেকে ওনারা দিয়েছিলেন। হুম। খুবই মানে সুন্দর একটা পাওয়া। আচ্ছা দেখি, মেমেন্টো পাওয়াটা যতটা রেসপেক্ট না, হুম। যতটা কম্পিটিশন একটা ট্রফি পাওয়াটা এতটা রেসপেক্ট, কি বল? মেমেন্টো পাবো মানে এক্ষেত্রে যেহেতু আমি জাজমেন্ট এ গেছি সেটা হ্যাঁ, না। অবশ্যই বেশি হুম, রেসপেক্টেড, এবং ওকে। সেটা তো ওই আগের জার্নিটা পেরিয়ে এসে তবেই সেই হুম, জার্নিটায় কেউ হুম, পৌঁছয়। মানে হুম, সেই জায়গাটায় কেউ হুম, পৌঁছয়। তো হুম, সমস্তটাই দরকার জীবনে। আ শিখে আসা এবং তারপরে যারা কম্পিটিশন এ যাচ্ছেন হুম, তাদের সেইখানে সেই জায়গাটায় পৌঁছানো, সাফল্যে পৌঁছানো, এবং যারা অসফল হচ্ছেন সেটাও কোন রকম কোনো মানে ব্যাপারই নয়। কারণ ওই একটা জাজমেন্ট কখনো কারোর কি বলবো প্রপার যে তার ট্যালেন্টকে সেটা সব জায়গায় বোঝা যায় না। কারণ আ কোনো একটা দিন তো কারো পারফরম্যান্স একটু খারাপ হতেই পারে। হুম। কারো শরীরও খারাপ থাকতে পারে। তো সেই দিনটা তার বেস্ট নাই হতে পারে। ফলে কোনো কম্পিটিশন এ যদি ফার্স্ট না হতে পারে কেউ, তো সেটা কোনো রকম ভাবেই কোনো কেউ যেন অতটাও ভেঙে না হুম, পড়েন হুম। আরকি। আচ্ছা, আপনার যদি আপকামিং যারা সিঙ্গার বেরোচ্ছে কোথা থেকে, রিয়েলিটি শো হোক, কোথা থেকে হোক,
ওদেরকে কি টিপস দিতে চাইবে অ্যাজ আ সিঙ্গার হিসাবে বা অ্যাজ আ আ ট্যালেন্টেড? নিজের লক্ষ্যে স্থির থাকা হুম, এবং লক্ষ্যটা কি সেটা আগে বোঝা। হুম, নিজের লক্ষ্যে স্থির থাকা এবং অবশ্যই প্র্যাকটিস, রেয়াজ হুম। এখানে যেন ঘাটতি না পড়ে সেটা অবশ্যই মেইন জিনিস। এই আ রেওয়াজটা সবথেকে ইম্পোর্টেন্ট অবশ্যই, করে অবশ্যই। রেওয়াজটা। কারণ কর্মব্যস্ততায় অনেক সময় সেটা হয়তো একটু নেগলেক্টেড হয়ে যায়। কিন্তু এমন একটা সময় গিয়ে বোঝা যায় যে এতটাই নেগলেক্টেড হয়ে গেছে তখন আর কিছু করার নেই। মানে বয়সটা যদি অনেকটা বেড়ে যায়, আ প্রচুর হয়তো এক্সহশন হয়ে গেছে ভয়েসের উপর। সেটা যাতে না হয় একটু নিজের ভালোটা বুঝে চলা আরকি। আর আর যেটা আগে তুমি যেটা বলেছে, মানুষ যারা পাচ্ছে না, কোন সোর্স পাচ্ছে না বা ধরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তাদেরকে তুমি কি বলতে চাইবে অ্যাজ আ এটা জীবনের তো একটা জীবনের গতিপথে এটা তো হতেই থাকে। হুম, হুম, সবসময় তো আমরা সবাই হুম, যেটা চাইছি সেটা পাচ্ছি না, হুম, সেটা সম্ভবও নয়। হুম, এবং সে না পাওয়াটাও আমাদের অনেক কিছু হুম, শেখাচ্ছে। এবং সেই শিক্ষাটা নিয়ে এগিয়ে যাওয়া, হুম, ভেঙে না পড়া মানে হুম, আটকে না যাওয়া, হুম, থেমে না যাওয়া। হুম। থেমে গেলে চলবে না। মন খারাপ হবে। মন খারাপ হলে কান্নাকাটি করে নেওয়াই ভালো। তারপরে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করা। দাদা দিদি এই মুস্কুরাটে মানে একটা স্মাইলে তুমি দর্শকের লাস্টে কি বলবে টলিউড জন্য? আ টলিস্কোপের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার প্রণাম জানাই। গুরুজনদের এবং ছোটদের অনেক ভালোবাসা। সবাই টলিস্কোপের সঙ্গে থাকুন। খুব সুন্দর, সুন্দর ইন্টারেস্টিং কনটেন্ট নিয়ে ওনারা আসেন এবং আবার নিশ্চয়ই দেখা হবে টলিস্কোপে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।